I played it innocent, a feel of discontent. I'm finally facing it all, fearless. So hey there folks, long time no see, huh? So how are you all? I hope you are doing well. So finally আমাদের MCQ স্পেশাল এক মাস ব্যাপী সেমিস্টার উৎসব জাস্ট শেষ হলো। নট গনা লাই, বাট যে অ্যামাউন্টের প্রেশার এই সেমিস্টার বা MBA এক্সামের টাইম থাকে, নিটের টাইম কিন্তু সেরকম ছিল না। লাইক সিরিয়াসলি ভাস্ট অ্যামাউন্ট অফ সিলেবাস, তার উপর আবার দুটো করে পেপার। যাই হোক, ইন দিস ভিডিও আই এম গোয়িং টু শেয়ার মাই সুইট এক্সপিরিয়েন্স অফ দিস সেমিস্টার। বাট বিফোর দ্যাট, অনেকে তোমরা জিজ্ঞেস করছিলে যে নিট ইউজি প্রিপারেশন টাইম ফিজিক্সের কনসেপ্ট কিভাবে স্ট্রং করবে বা মক টেস্টের সময় স্কোর কিভাবে ইনক্রিজ করবে। সো ফর দ্যাট, ওয়ান অফ দ্য বেস্ট সলিউশন ইজ PW Physics 1. They have different batches for different category of students, like Yakin batch for droppers, Lakshya batch for class 12 and NEET, and Arjuna batch for class 11. And the best part is you can enroll into these batches at an extremely affordable price, just shown on the screen. They have live and recorded classes. They are providing DPPs in quiz format with video solutions, so that তোমরা ফিজিক্সের কোনো চ্যাপ্টার পড়ার পর বা রিভিশন করার পর যখন সেই DPP প্র্যাকটিস করবে, তখন তোমরা বুঝতে পারবে যে সেই কনসেপ্টটা তোমাদের কতটা স্ট্রং হয়েছে। And for mock tests, they have scheduled tests fortnightly and all India mock tests, so that you can check your rankings in real life scenario. And the modules of each batch are also available. So what are you waiting for? You can enroll in one of the batches and you can use my code Umitavo to get an additional 5% off. So let's get to the point. The month was pretty hectic, but এক্সাম যে 21 অক্টোবর থেকেই হবে সেটা কিন্তু আগে থেকেই ডিসাইডেড ছিল। অ্যান্ড দেন দ্য সেমিস্টার ম্যারাথন স্টার্টেড উইথ ফরেন্সিক মেডিসিন, দ্যাট ইজ FMT. I know what you all thinking. Yes, it's a third year subject, but আমাদের কলেজে সেকেন্ড ইয়ার থেকে এর এক্সাম শুরু হয়ে যায়। হোয়াট এ বিউটি, ইজন্ট ইট? যার কারণে 20 থেকে 25 জন কিন্তু এক্সাম দিতেই আসেনি। যাই হোক, পরের দিন ছিল মাইক্রোবায়োলজি পেপার 1। হ্যাঁ, তো ব্যাপারটা হলো যে MBBS এর ফাইনাল এক্সাম অর্থাৎ MB এক্সাম, সেখানে প্রতিটা সাবজেক্টের দুটো করে পেপারের এক্সাম হয়। আর সেমিস্টার এক্সামগুলোতে বাকি মোটামুটি সব মেডিকেল কলেজেই একটা করে পেপার এক্সাম হয়, কিন্তু আমাদের কলেজে সেমিস্টার এক্সামগুলো দুটো করে পেপারের হয়, তাও আবার 100 মার্কস। তো যাই হোক, টুকটাক সিলেবাস শেষ করে আমরা সকাল সকাল চলে গেলাম এক্সাম হলে। এক্সামের সেন্টার ছিল মাদার অ্যান্ড চাইল্ড হাব। গিয়ে দেখি অনেকেই কিন্তু সকাল 9টা থেকে এসেই লাস্ট বেঞ্চগুলোতে আসর জমিয়ে ফেলেছে, তাই একদম শুরুর দিকেই বসতে হলো। পেপারে কি হলো সেটা ঠিক বুঝতে পারলাম না, কিন্তু চটজলদি বাড়ি এসে ঘুমানোর বা পড়ার কোনোটারই কিন্তু ঠিক সময় না পেয়ে আবার পরের দিনের জন্য বেরিয়ে পড়লাম। দিস ইজ সিরিয়াসলি ড্যাম হেক্টিক। এরকম শিডিউল কে বানায় বুঝি না। যাই হোক, হলে গিয়ে দেখি সবাই পড়া না ওই আর কি মানে পড়ছে, তাই আমিও একটু রিভিশন দেওয়ার চেষ্টা করলাম, কিন্তু শেষ মুহূর্তে আর বৃথা চেষ্টায় লাভ হলো না। মাইক্রো পেপারে ফার্মা আর ফার্মার পেপারে মাইক্রো, অসাধারণ এক এক্সপিরিয়েন্সের সাথে আমরা পরীক্ষা শেষ করে বেরিয়ে পড়লাম পরের দিন আবার ফিরে আসার জন্য। কেউ কেউ হয়তো হলেই শুয়ে পড়েছিল, কি জানি। তো যাই হোক, কোনো মতে ফার্মা সিলেবাসে চোখ বুলিয়ে পরের দিন সকালে আবার বেরিয়ে পড়লাম। সে যতই কোনো সাইক্লোন আসুক না কেন, ডিপার্টমেন্ট কিন্তু আমাদের পরীক্ষা নেওয়ার জন্য তৎপর হয়ে পড়েছে, তাই আর কি। অনেক বাধা বিপত্তিকে তুড়ি মেরে দূরে সরিয়ে আমরা ফাইনালি পৌঁছলাম কলেজে। সিলেবাসের চাপে সবার মাথা তখন কাজ করা বন্ধ করে দিয়েছে, তাই আর কি ওইসব ল্যাবেটালল, কার্বেডিলল ওইসব দূরে সরিয়ে অর্পণের স্পেশাল প্যাকেট থেকে বেরিয়ে আসা চুইং গামে ফোকাস করছিল সবাই। 11টা বেজে গেছে, কিন্তু ডিপার্টমেন্ট তখনও এসে পৌঁছায়নি। তাই আমাদের চিন্তা হচ্ছিল যে সাইক্লোনে কোয়েশ্চেন পেপারগুলো উড়ে গেল না তো। পেপার 1-এ কোলেস্টিপল আর বাবার ড্রাগসের নাম লিখতে লিখতে সবার মাথা যখন ঘুরতে শুরু করেছে, তখনই ডিপার্টমেন্ট থেকে জানানো হলো যে সাইক্লোনের জন্য পরের দিন ছুটি দেওয়া হলো, অর্থাৎ এক্সাম পোস্টপোন করে ফ্রাইডে থেকে স্যাটারডে করা হলো। তাই আনন্দে আমরা লিফটে যাওয়ার জন্য এক অ্যাডভেঞ্চারাস রুট চয়েস করলাম, বাট লোডিং ডোজ বেশি হয়ে যাওয়ার জন্য সেই সিঁড়ি দিয়েই নামতে হলো আমাদের। আজকে লিয়ে বস ইतना ही, दिल दुखा है लेकिन टूटा तो नहीं और खुशी का दामन छूटा भी नहीं। এক্সামের চাপে ভাইরাল ডায়লগটাও ভুলে গেছিলাম। যাই হোক, বেরিয়ে দেখলাম সাইক্লোন আসার প্রস্তুতি কিন্তু অলরেডি শুরু হয়ে গেছে, তাই বেশি দেরি না করে বাড়ি ফিরে গেলাম। সবাই ভেবেছিলাম যে একদিনের ছুটিতে পেপার 2 এর সিলেবাসটা হয়তো শেষ করে ফেলবো, কিন্তু রাত জেগে ক্লিন্ডামাইসিন আর প্রাইমাকুইন পড়ে এক্সাম হলে গিয়ে যখন পেপারটা দেখলাম, তখন অ্যান্টি ডিপ্রেসেন্টের নাম দেখেও কিন্তু সবাই ডিপ্রেশনে চলে গেছিল। এক্সাম হলে পৌঁছানোর জন্য কিন্তু আমরা সেই দুর্গম রাস্তাটাই চয়েস করলাম। আবার এক্সামের চাপে তখন আমাদের বিয়ার গ্রিলস না, গ্রিল বিয়ারের মতো ফিল হচ্ছিল।
হলে গিয়ে দেখি আবার সেই পেছনের দিকে সবাই আসর জমিয়ে ফেলেছে, ওই আর কি ভালোভাবে উত্তর লিখবে তাই জন্য। আর এদিকে এত ড্রাগসের নাম মনে না থাকায় আমরা শেষ মুহূর্তে ইউটিউবে নিমোনিক সার্চ করছিলাম। যাই হোক, এক্সাম শেষ হলো, আর পরের দিন অর্থাৎ মঙ্গলবার ছিল আমাদের প্যাথোলজি পেপার 1, যেটা সিলেবাস কিন্তু আমাদের কলেজের ডিপার্টমেন্টগুলোর মতোই। কলেজে আছে সেটা সবাই জানে, কিন্তু কোথায় আছে সেটা কিন্তু ঠিকভাবে কেউ জানে না। কিন্তু তার আগে সোমবার ছিল আমাদের কমিউনিটি মেডিসিন এক্সাম, ওয়ান অফ দ্য ফেভারিট সাবজেক্ট অফ এভরি মেডিকেল স্টুডেন্ট অ্যালাইভ। ইয়েস, সিরিয়াসলি, নট কিডিং গাইজ। সাবজেক্টটা সবার এত পছন্দের যে সবাই এক রাত আগেই কিন্তু সেটা পড়ে ফেলে। এক্সাম হলে গিয়ে কিন্তু তাই সবাই দেখতে পাবে অন্যদিন যেমন ভিড় থাকে, আজ কিন্তু তা নেই, পুরো হল কিন্তু খালি। আর সামনের বেঞ্চে বসে গান শুনছে আমাদের কমমেডের রাজা। যাই হোক, এক্সাম শেষ হলো আর আমরা প্যাথোলজি পেপার 1-এর স্ট্র্যাটেজি ডিসকাস করতে করতে 6তলা থেকে নেমে পড়লাম। বেরিয়ে সব বন্ধুদের মধ্যে কমিউনিটি মেডিসিনের একটা শান্তিপূর্ণ অদ্ভুত এক ডিসকাশন শুরু হলো। দেখতেই পাচ্ছ ছেলেদের মুখে কত আনন্দ। ব্যাস, তাই বেশি দেরি না করে বাড়ি ফিরে এলাম। সিলেবাস শেষ না করে কিভাবে এক্সাম দেওয়া যায় সেই স্ট্র্যাটেজি কিন্তু অর্পণ আমাদের মেট্রোতে বলছিল, কিন্তু মেট্রোর এত আওয়াজে আমরা কেউ কিছু শুনতেই পাইনি। দুর্ভাগ্য আর কি। 1 ঘন্টার ক্লাস করিয়ে সিলেবাসকে তুড়ি মেরে উড়িয়ে দিয়ে আমাদের পেপার 1-এর এক্সাম নিতে চেয়েছে ডিপার্টমেন্ট, তাই আমরাও সকাল সকাল বেরিয়ে পড়লাম। হলে গিয়ে দুর্ধর্ষ এক ডিসকাশনের পর পেপার 1-এ যখন পেপার 2-এর কোশ্চেন দেখতে পেলাম, তখন আসলে অনেকটাই দেরি হয়ে গেছিল আর কি। যাই হোক, মনের দুঃখ দর্দ পীড়া সব নিজের কাছে রেখে আবার বেরিয়ে পড়লাম ঘরের উদ্দেশ্যে। আবার পরের দিন এখানেই ফিরে আসবো বলে। 5-6 ঘন্টায় কি আর 300-400 পাতার সিলেবাস দেখা সম্ভব? তাই আর কি সকাল সকাল আবার বেরিয়ে পড়লাম। গিয়ে দেখি আরে সাবাস, আজ তো গেটই খোলেনি। পাড়াপড়শিরা সবাই কিন্তু ট্রাফিক জ্যাম করে ফেলেছে পুরো। যাই হোক, সবাই দেখতেই পাচ্ছ ঘুমের অভাবে ছেলের অবস্থা কিরকম হয়েছে। আর এক্সাম শুরু হতেই দেখলাম যে আজকের পেপার তো পেপার 1-এর থেকেও বাজে হয়েছে। হাল না ছেড়ে কোনো মতে 3 ঘন্টা সার্ভাইভ করে আমরা বেরিয়ে পড়লাম। ফাইনাল সেমিস্টার দিয়ে যেটা বুঝলাম, এটার কয়েকটা অ্যাডভান্টেজ আর ডিসঅ্যাডভান্টেজ আছে, তাই সেটা নিয়ে একটু কথা বলা যাক। যেটা আমার ফিল হয়েছে, এটাকে আবার পার্সোনালি নিয়ে অফেন্ডেড হয়ে কেউ রেখে যাবেন না যেন, কেউ যায় আসে না। অ্যাডভান্টেজটা হলো যে এই এক্সামের মধ্যে দিয়ে পুরো সিলেবাসের সাথে আমাদের পরিচয়টা হয়, আর 2টো করে পেপারের এক্সাম নিয়ে এমবির মতো একটা এক্সপিরিয়েন্স দেওয়া হয়। তাছাড়াও এমবির আগে মোটামুটি 1 মাস মতো সময় পাওয়া যায় নিজের ভুল ত্রুটিগুলো দেখার জন্য বা সিলেবাস শেষ করার জন্য আর রিভিশন দেওয়ার জন্য। আর ডিসঅ্যাডভান্টেজটা হলো যে এতটা মেন্টাল প্রেশার এই পরপর উইদাউট গ্যাপে যে এক্সামগুলো নেওয়া হয়, সেটা একটা এক্সেসিভ অ্যামাউন্টে চলে যায়, সেটাই আসলে খুব সমস্যার বিষয়। যাই হোক, থিওরি পেপার শেষ হলো, কিন্তু প্র্যাকটিক্যাল তখন বাকি। সে তো এক আলাদাই রহস্যের ব্যাপার, সেটা নিয়ে না হয় পরে কথা বলা যাবে। তাই এতদিনের এক্সামের পর আমরা টুক করে একটু খাওয়া দাওয়া করে এলাম দাদা বৌদি থেকে, बिकॉज इतनी मेहनत के बाद एक ब्रेक तो बनता है ना। ओके देन, सी यू ऑल इन द नेक्स्ट ब्लॉग। टिल देन, स्टे सेफ, बाय बाय, लव यू ऑल। खैर, आज के लिए बस इतना ही। आपकी तरह मैं भी मायूस हूँ। दिल दुखा है लेकिन टूटा तो नहीं, और उम्मीद का दामन छूटा भी नहीं। शुभ रात्रि।